হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে ঘড়িতে রাত 8টা আর আমরা এখন যাচ্ছি কন্যাযাত্রী। তো কোথায় যাচ্ছি জানো? মানিকচক যাচ্ছি আমরা। তো আমি জীবনে কোনোদিন যাইনি মানিকচক, এবার ফার্স্ট টাইম যাচ্ছি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে। তো এখানে আমি রেডি হয়ে গেছি, এখানে একটা কাতান বেনারসি শাড়ি পরেছি আর কিছু জুয়েলারি পরে নিয়েছি। আর এখানে মিস্টার শেখ এখানে একটা ব্লেজার পরে নিয়েছে। আর আমার মিভু একটা ব্লেজার পরেছে না বাবা? আর ও পুরো ঘরের 12টা বাজিয়ে দিয়েছে, এখানে পিছনেতে জল ফেলে দিয়েছে। তো কিছু করার নেই, এখন আমরা বেরোচ্ছি তাড়াহুড়ো করে, আমাদের গাড়ি আসবে, গাড়িকে বলা হয়েছে। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমাদের তিনজনকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমরা যাচ্ছি, তোমরা আসো। তো চলো বেরোই আমরা, এখন অলরেডি 8টা বেজে গেছে আর ওরা সবাই বেরিয়ে গেছে আমাদের ছেড়ে। আমরা আমাদের নিজের পার্সোনাল গাড়িতে যাচ্ছি, ওই জন্য আমরা একটু লেট করে বেরোচ্ছি। তো চলো কি হচ্ছে না হচ্ছে এভরিথিং পারবো না, কিছুটা হলে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা। ওঠো ওঠো ওঠো, নিজে নিজে ওঠো, নিজে নিজে ওঠো। তো দেখতে পেলে তোমরা, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন বাজে ঘড়িতে ওই 8:30টার মতো বেজে গেছিলো। আর গ্রামের দিকে 8:30 রাত মানে অনেকটা রাত, আর ওরা রিসেপশন পার্টিটা অনেকটা রাত্রেই করেছিল। তো আমার যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, হাজব্যান্ডের জন্যই আমার যাওয়াটা হলো। ও নিজে থেকে যাবে না, একাই যাবে না, আমাকে ছাড়াও যাবে না, ওই জন্য যাওয়া হলো। আর কি বলো তো, আমার ননদের বিয়ে হয়ে ও চলে যাবে মুম্বাইতে, তাই হাজব্যান্ড বলছে যে চলে যাবে আর দেখা হবে কি হবে না, এই সুযোগে চলো ঘুরে আসো। তাই ওর কথা, ওর মন রাখার জন্য আমার যাওয়া। তো এখন দেখো চলে এসেছি মিল্কিতে, আর যে মিল্কির 5তলা মসজিদটা তোমরা যারা অনেকে দেখেছো চেনো তারা বলতে পারবে। তো আর এদিকে দেখো পৌঁছে গেছি আমরা লজে। এই লজেই ছিল রিসেপশন পার্টিটা। আর লজ থেকে আমার ননদের বাড়ি প্রায় 9 থেকে 10 কিলোমিটার দূরে ছিল। আর রাত্রেবেলার জন্য কেউ ননদের বাড়ি আমরা যেতে পারিনি, লজ থেকে সবাই বাড়ি চলে এসেছিলাম। তো ফার্স্টে চলে এসেছি, এসে এখানে ওরা আগে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল, তারপরে প্যাকেট দিয়ে দিয়েছিল। আর এই যে লোকজন দেখতে পাচ্ছ এগুলো সব গেছে, মানে কন্যাযাত্রী সবাই গেছে। আর এদিকে আমার মিভুকে দেখো কালো মিষ্টি পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। আমার মিভুর বরাবরই কালো মিষ্টি খুব পছন্দের একটা খাবার। আর এদিকে দেখো আমি ভিডিও করছি বলে একটু লজ্জা পাচ্ছিল, খাচ্ছিল না। তারপরে আমি যখন খেতে বলছিলাম তারপর আবার খাচ্ছিল। দেন ওখান থেকে টিফিন করে চলে এসেছিলাম আমরা সেকেন্ড ফ্লোরে। এখানেই ছিল ওদের মানে ব্রাইড, এখানেই বসার ব্যবস্থা করেছিল। আর এই যে লোকজন দেখতে পাচ্ছ ওরা সেরকম কোনো অনুষ্ঠান করেনি, ওরা নিজের যে সমস্ত রিলেটিভগুলো আছে, মাসি বোন ফোন এইসবদের নিয়ে ওরা রিসেপশন পার্টি করেছে, কোনো বাইরের লোকজন সেরকম নিমন্ত্রণও করিনি। তো আমরা যারা যারা গেছিলাম আমরাই চারদিকে ঘুরছিলাম, আমাদের সাথেই দেখা হচ্ছিল। তো ভালো, সব মিলিয়ে খুব ভালো হয়েছে। আর আমার ফোনে বেশি ভিডিও করা নেই, সমস্ত ভিডিও ফটোস আমার হাজব্যান্ডের ফোনে ছিল, ওর ফোন থেকে আমার নেওয়া হয়নি। আমার ফোনে যে কটা ভিডিও ছিল সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক দেখো এইদিকে ঝটপট ডিনার কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর তোমরা তো জানো যে আমরা নিজস্ব পার্সোনাল গাড়ি নিয়ে গেছিলাম, আমরা ওদের সাথে যাইনি। তাই ওরা অনেকটা রাত করে এসেছিলো, প্রায় আস্তে আস্তে 12টা 12:30টার মতো বেজে গেছিলো ওদের। আর ওরা শেষে আমার ননদকে তার হাজব্যান্ডকে নিয়ে এসেছিলো, আমরা দুজনে বেরিয়ে গেছিলাম আগে ডিনার করে। আর এখানে দেখো চলে এসেছি মিল্কির কাছাকাছি। আর আমার হাজব্যান্ড একটু ভীতু টাইপের মানুষ বরাবরই, আর সেই সময় যেহেতু ইলেকশনের টাইম ছিল, জায়গায় জায়গায় চেকিং ছিল, তাই দেখো আসার পথে আমি সমস্ত জুয়েলারিগুলো খুলে ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম। তো চলো এর সাথে সাথে আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আরও অন্য একটি নেক্সট ভিডিওতে। তখন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, এন্ড টেক কেয়ার।